হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি প্রত্যেকে ভালো আছো। আজ নিয়ে এসেছি ডিএলএড এর ম্যাক্রো লেসন প্ল্যান 1 গণিতের ওপর। ক্লাস 2 এর আমি এটা করেছি, তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। বাদিকে লিখতে হবে বিদ্যালয়ের নাম, শ্রেণী, শিক্ষার্থীর সংখ্যা, সময়, তারিখ আর হচ্ছে শিক্ষক শিক্ষার্থীর নাম। আর ডান দিকে লিখতে হবে বিষয়। আমি এখানে আমার গণিত লিখেছি। একক, কটা বেলুন হলো দেখি। উপ একক হচ্ছে দেখি ও বুঝি। আজকের পাঠ হচ্ছে যোগ করা শিখি। এইটুকু তোমরা সুন্দর করে লিখে নেবে। তারপরে পাঠ হচ্ছে সাধারণ উদ্দেশ্য। সাধারণ উদ্দেশ্যের মধ্যে কি কি পড়ছে? শিক্ষার্থীরা সংখ্যা চিনতে ও গুনতে পারবে, এগুলো লিখতে হবে তোমাকে। শিক্ষার্থীরা রং চিনে যোগের ধারণা লাভ করতে পারবে। বিশেষ উদ্দেশ্য, শিক্ষার্থীদের অঙ্কের সংখ্যার ধারণা জন্মাবে। বেলুন, রঙিন টুপি, গাছের উদাহরণের মাধ্যমে শিক্ষার্থীরা যোগের স্পষ্ট ধারণা লাভ করবে। শিক্ষার্থীদের একক, দশক, শতক সম্পর্কে ধারণা জন্মাবে। আর এখানে টিএলএম কি? মডেল, চক, ডাস্টার, নির্দেশক, দণ্ড ব্যবহার করতে পারো। এবার হচ্ছে আয়োজন স্তর। এই আয়োজন স্তর দেখানোর আগে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, একটা মিনি চার্ট করেছি আমি, সেটা এই দেখো মিনি চার্টটা করেছি। এখানে কিছু নীল বেলুন দিয়েছি, এখানে লাল বেলুন দিয়েছি, বা নীল বেলুন কটা রয়েছে, লাল বেলুন কটা রয়েছে লিখে দিয়েছি, এখানে যোগফলটাও লিখে দিয়েছি। এইভাবে আবার যোগটা দেখিয়ে দিয়েছি। সেমভাবে চারটে এখানে গাছ দিয়েছি, তিনটে গাছ দিয়েছি, মোট কটা হয়েছে এখানে লিখেছি, এখানেও এবার দেখিয়ে দিয়েছি। এই দেখো ঘুড়ি, এখানে হলুদ রঙের ঘুড়ি রয়েছে, নীল রঙের ঘুড়ি রয়েছে, এখানে দেখিয়ে দিয়েছি। এবার এখানে দেখো ইঁদুর এঁকেছি, এখানে একটা ইঁদুর রয়েছে। এইটা আমি জিজ্ঞাসা চিহ্ন দেওয়ার কারণ হচ্ছে, এটা আমি শিক্ষার্থীদের জিজ্ঞাসা করব যে এখানে তিনটে ইঁদুর আর এখানে একটা ইঁদুর, মোট কটা ইঁদুর হলো, তো ওরা যখন বলবে তখন এটা আমি লিখে দেবো। এই সম্পূর্ণটুকুই হচ্ছে বোর্ড ওয়ার্ক করতে হবে তোমাকে। আমি একটা মিনি চার্টের মধ্যে দিয়ে তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আর এই সমস্ত রং ব্যবহারের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে রঙের ধারণাটাও জন্মাবে। পরে আরেকবার আমি মিনি চার্টটা আবার আরেকবার দেখিয়ে দিচ্ছি। দেখো আয়োজন স্তরে কি কি লিখতে হবে। এখানে প্রথমে লিখতে হবে বিষয়, শিক্ষক শিক্ষার্থীর কাজ, যৌক্তিকতা, শিক্ষার্থীর কাজ, সময় আর হচ্ছে শিক্ষার্থীর প্রতিক্রিয়া। বিষয়ে কি কি লিখবে? শ্রেণীকক্ষে দলটা ভাগ করে দিতে হবে। যদি বেশি স্টুডেন্ট হয় থাকে, দুটো দলে বা তিনটে দলে, তোমাদের ইচ্ছা মতো ভাগ করে দিতে হবে। সেকেন্ড পয়েন্ট হবে শিক্ষার্থীর পূর্বাজ্ঞান যাচাই করা, মানে শিক্ষার্থীরা এই যোগ সম্পর্কে আগে কোনোদিন কোনো কিছু শুনেছে কিনা সেইটা তোমাদেরকে যাচাই করতে হবে। বাস্তব উদাহরণ দিয়ে তোমাদেরকে শিক্ষার্থীর জ্ঞান যাচাই করতে হবে এই পয়েন্টটার ভেতরে। তারপর হচ্ছে বেলুন ও গাছ এবং রঙিন ছবি শিক্ষার্থীদের দেখানো। যে সমস্ত চার্টগুলো তোমরা নিয়ে যাবে বা টিএলএমগুলো নিয়ে যাবে, সেগুলো দেখাতে পারো যে এইটা কি বলো, ওটা কি বলো, রঙিন গাছ দেখাতে পারো। বিভিন্ন রকমের টিএলএম তোমরা নিয়ে যেতে পারো। এবার হচ্ছে শিক্ষক বা শিক্ষার্থীর কাজ। শিক্ষিকা যথাযথ সময় টিএলএম সহযোগে শ্রেণীকক্ষে প্রবেশ করবেন এবং শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করবেন। ধরো তোমার সকালবেলা ক্লাসটা শুরু হচ্ছে, তখন কিন্তু তুমি ক্লাসে একদম চুপচাপ ঢুকতে পারবে না, তখন তোমাকে বলতে হবে গুড মর্নিং স্টুডেন্টস। ওরাও রেসপন্স দেবে যে গুড মর্নিং ম্যাম। এইভাবে তোমাদেরকে শিক্ষার্থীদের সঙ্গে একটা কুশল বিনিময় করতে হবে। তারপর শিক্ষার্থীদের দুটি দলে ভাগ করে দিতে হবে। এরপর আজকের পাঠ প্রবেশের আগে শিক্ষার্থীদের দুই একটা প্রশ্নকরণ করতে হবে। দেখা গেল বোর্ডে তুমি দুটো গাছ এঁকে দিলে, বলো তো এটা কি? যদি ওরা বলে গাছ, তাহলে তোমাকে বলতে হবে যে বলো তো এখানে আমি কটা গাছ এঁকেছি। তখন ওরা নিশ্চয়ই বলবে 1 বা 2। তখন বলতে হবে হ্যাঁ এটা হচ্ছে 2, তার মানে 2 সংখ্যাটা ওরা চিনে গেল। শিক্ষার্থীদের টিএলএম দেখানো। এই দেখো টিএলএম এর মাধ্যমে তুমি এটা দেখাতে পারো, আমি এটা বোর্ডের মাধ্যমে বললাম। যৌক্তিকতা, এখানে প্রথমে প্রেরণা সৃষ্টি করতে হবে, তারপরে মনোযোগ বৃদ্ধি করার জন্য যে তোমাকে বোর্ড ওয়ার্ক করতে হবে, টিএলএম দেখাতে হবে। আগ্রহ সৃষ্টি করানোর জন্য টিএলএম এ যে সমস্ত ছবি রয়েছে সেগুলোকে ভালো করে আবার আইডেন্টিফাই করতে হবে। তারপরে হচ্ছে শিক্ষার্থীর কাজ। শিক্ষার্থীর কাজ হচ্ছে শিক্ষকরা বা শিক্ষার্থীরা শিক্ষক শিক্ষিকার সঙ্গে কুশল বিনিময় করবেন, যেটা আমি প্রথমেই বলে দিলাম, এবং একে অপরের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে শিক্ষকের প্রশ্নে বা শিক্ষিকার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবে। শিক্ষক শিক্ষিকার কথা শুনে শিক্ষার্থীরা নিজেদের দলের মধ্যে আলোচনা করবে, শিক্ষক শিক্ষিকার প্রশ্নের উত্তর দেবে, যেটা আমি এখনই বলে দিলাম। টিএলএম ভালোভাবে পর্যবেক্ষণ করবে শিক্ষার্থীরা। যেটা তুমি দেখাচ্ছ সেটা যেন শিক্ষার্থীরা ভালোভাবে দেখতে পায়। টিএলএমটা একটুখানি বড় বড় লেখা করার চেষ্টা করবে, যাতে দূরে বসে থাকা শিক্ষার্থীরাও যেন ভালোভাবে দেখতে পায়। এইটুকু টাইমের জন্য কতটুকু লাগবে? আয়োজন স্তরের জন্য 10 মিনিট তুমি টাইম পাবে। এবার শিক্ষার্থী
প্রতিক্রিয়া কী হবে, শিক্ষার্থীরা উৎসাহের সাথে শিক্ষকের কথা শুনবে এবং উত্তর দেওয়ার চেষ্টা করবে। শিক্ষার্থীদের পর্যবেক্ষণ ক্ষমতা বৃদ্ধি পাবে। এই যে তুমি টিএলএমটা দেখালে, এবার টিএলএমটা দেখানোর পর তুমি যদি জিজ্ঞেস করো যে তুমি কি কি দেখতে পেয়েছো, ওরা নিশ্চয়ই বলবে গাছ দেখেছি, ফুল দেখেছি, বেলুন দেখেছি, তুমি যেগুলো টিএলএমে নিয়ে গেছো। তো এর দ্বারা কি হবে, শিক্ষার্থীর যে দর্শন বা পর্যবেক্ষণ করার যে ক্ষমতাটা সেটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে এই স্কেলের দ্বারা। নেক্সট হচ্ছে উপস্থাপনা স্তর। এখানেও বিষয় লিখতে হবে, ক্রমে যোগ শেখানো। শিক্ষক শিক্ষিকার কাজটা এখানে কি, শিক্ষার্থীদের দুটি দলে ভাগ করে দেওয়ার পর গ্রুপ অনুযায়ী একজন শিক্ষার্থীকে ডেকে নেব এবং তার হাতে দুটি সাদা চক এবং একটি হচ্ছে রঙিন চক বা 3টি রঙিন চক দিয়ে দেবো এবং তাকে বলবো যে এই সব মিলিয়ে কটা চক হলো। এইভাবে আমি তাকে একটা ধারণা দিতে পারি যোগের। এটা হচ্ছে মনোযোগ বৃদ্ধি করবে, আগ্রহী করে তুলবে, উৎসাহিত হবে, ব্যবহারিক প্রয়োগ করবে। দেখো প্রত্যেকটা জিনিস তো আমি এভাবে পড়ে দিতে পারবো না, তোমরা একটুখানি জুম করে স্কিপ করে দেখে নেবে। এটা আমি বলে দিচ্ছি। এরপর প্রথম দলকে টিএলএম দেখাবো এবং সেখানে কটি লাল কটি হলুদ বেলুন রয়েছে বা কী কী টিএলএম নিয়ে গেছি সেগুলো দেখাবো এবং বলবো যে এখানে কতগুলো রয়েছে সেই সংখ্যাগুলো গোনো এবং যোগ করে বলো। এবার শিক্ষার্থীর কাজ কি, শিক্ষার্থীর কাজ হচ্ছে শিক্ষার্থী শিক্ষকের কথা শুনবে মনোযোগ সহকারে, সাদা চক রঙিন চক দুটো মিলিয়ে যোগ করবে এবং শিক্ষককে সঠিক উত্তরটা বলার চেষ্টা করবে। এবং শিক্ষক যেই প্রশ্নগুলো করবে সেগুলো হয় আঙুল গুনে বলবে অথবা খাতায় দাগ কাটার মাধ্যমেও যোগ করে বলতে পারে। এই সমস্ত ঘটনার জন্য উপস্থাপন যেই স্তরটা রয়েছে এটার জন্য টাইম লাগবে 20 মিনিট। এই মানে 20 মিনিটের মধ্যে তোমাকে এটা কমপ্লিট করতে হবে, এর থেকে বেশি টাইম নিলে চলবে না। শিক্ষার্থীর প্রতিক্রিয়া কি, শিক্ষক শিক্ষিকার নির্দেশনা মন দিয়ে শুনবে এবং সঠিক ধারণাটা আয়ত্ত করার চেষ্টা করবে। এই যে সব থেকে গুরুত্বপূর্ণ স্তর যেটা হচ্ছে সেটা হচ্ছে মূল্যায়ন স্তর। এই স্তরে আজকের বিষয়টা হচ্ছে আজকের বিষয় সম্পর্কে কতটা জ্ঞান আয়ত্ত করতে পারলো শিক্ষার্থীরা সেটা মূল্যায়ন করতে হবে। দলগত আলোচনা, উঠে আসা মতামতগুলিকে পাঠ্যপুস্তকের সাহায্য নিয়ে আরেকটু বিস্তারিতভাবে আলোচনা করতে হবে। শিক্ষার্থীদের নবলব্ধ জ্ঞান মূল্যায়নের জন্য সকলকে একটা প্রশ্নর শীট ধরিয়ে দেওয়া হবে। প্রতিটি দলকে একটি করে কর্মপত্র দেওয়া হবে, যেটা পূরণ কিভাবে করবে সেটা শিক্ষিকা নির্দেশনা দিয়ে দেবেন। যৌক্তিকতা কি, পূর্ব অভিজ্ঞতার সাথে নতুন যে অভিজ্ঞতা জন্মালে সেটা সমন্বয় সাধন করবে। অর্জিত শিখন সাহায্যের মূল্যায়ন করবে। শিক্ষার্থীদের কাজ কি, যৌক্তিকভাবে যৌথভাবে সহপাঠীদের সাথে মিথস্ক্রিয়ার মাধ্যমে দলগত আলোচনার মাধ্যমে বিষয়টি সম্পর্কে শিক্ষার্থীদের সম্পূর্ণ সঠিক ধারণা লাভ হবে। শিক্ষার্থী মূল্যায়নের পত্রগুলো সমাধান করার চেষ্টা করবে। এইটার জন্য সময় লাগবে মাত্র 10 মিনিট। এই 10 মিনিটের মধ্যে তোমাকে মূল্যায়ন পত্রটা রেডি করতে হবে। শিক্ষার্থীদের প্রতিক্রিয়া, আজকের পাঠ থেকে সম্পূর্ণ ধারণা লাভ করবে, বাস্তবে বিভিন্ন প্রশ্ন শিখবে এবং তার সাথে যে যথাযথ উত্তর সেগুলো দেওয়ার চেষ্টা করবে শিক্ষার্থীরা। এরপর তোমাকে একটা কর্মপত্র তৈরি করতে হবে যেটা শিক্ষার্থীদের দিতে হবে। এখানে ছবি দেখে মোট সংখ্যা লিখে, এখানে 3টে বেলুন দিয়েছে, 2টো বেলুন দিয়েছে, মোট করতে হবে শিক্ষার্থীদের। এই কাজটা সম্পূর্ণ শিক্ষার্থীদের এতক্ষণ কি পর্যন্ত যা কিছু পড়ানো হলো সেটাকে যাচাই করার জন্য এই কাজটা দেওয়া হবে। এটা প্রত্যেকে একটা করে শীট দিয়ে দেওয়া হবে। এই যে এখানে 4টে গাছ আছে আর একটা গাছ কটা হলো, তারপরে স্টারগুলো গুনতে হবে, ত্রিভুজগুলো স্মাইলিগুলো গুনতে হবে, পতাকাগুলো গুনতে হবে। এইটা সম্পূর্ণটা কাজই হচ্ছে শিক্ষার্থীদের। তারপরে মূল্যায়ন করতে হবে যে কে কতটুকু শিখতে পেরেছে, কে কতটুকু ভুল করেছে। যে ভুল করবে তাকে সেটাকে আবার শিখিয়ে দিতে হবে। তারপরে যদি বলা হয় যে তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা, যদি কেউ প্রশ্ন করে সেই প্রশ্নের যথাযথ উত্তর শিক্ষিকাকে দিতে হবে। এবার আলাদাভাবে যোগ করাটা এভাবে শিখিয়ে দিতে হবে, একক দশক লিখে এভাবে শিখিয়ে দিতে হবে। যাই হোক, এই ছিল আজকের একটা ছোট্ট ভিডিও। ডিএলএডে যারা পড়ছো তাদের অনেক হেল্পফুল হবে। আর এই মিনি চার্টটা আমি করেছি, মিনি চার্টটা এইভাবে করেছি, এটা তুমি খাতার ভেতরে রেখে দিতে পারো। আর এই রকম সেম চার্ট বা মডেল বা তুমি টিএলএম সেটা বড় আকারে নিতে পারো ক্লাসে ঢোকার জন্য। এই চার্টটা হচ্ছে কেবলমাত্র তোমার খাতার ভেতরে থাকবে, এটাকে মিনি চার্ট বলা হয়। সেম চার্টটাই বড় আকারে করতে হবে। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই জানিও। আর যদি অন্য কোনো মাইক্রো টিচিং বা ম্যাক্রো টিচিংয়ের দরকার হয় তাহলে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিও। আমি যথাযথ চেষ্টা করব তোমাদের সঙ্গে শেয়ার করার। তো আজকের মতো এই পর্যন্তই।